আমরা প্রথম দিন থেকেই বলছি শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। শাহজাহান যা কাজ করেছে সেটা তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের এজেন্ডা। মুখ্যমন্ত্রীর হাত তার মাথার উপর আছে বলেই শাহজাহান এতটা নির্ভয় হয়ে গেছে যে ইডিকে আক্রমণ করবার সাহস দেখিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত মাথার উপর আছে বলেই এখনো পর্যন্ত শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে যাতে ইডির হাতে শাহজাহান না চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে শাহজাহান এবং সন্দেশখালী কাণ্ড সম্পর্কে সদর দপ্তর থেকে মন্তব্য করেছিলেন। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। আজ মমতা এই বললেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সহাবস্থান শাহজাহান সম্পর্কে, একই অবস্থান শাহজাহান সম্পর্কে, মুখ্যমন্ত্রী এবং অভিষেকের। শাহজাহানকে তৃণমূল প্রোটেকশন দিতে বাধ্য। শাহজাহানকে তৃণমূল দূরে সরাতে পারবে না। শাহজাহানের মাথার উপর থেকে তৃণমূল কংগ্রেস হাত সরাতে পারবে না। শাহজাহানকে গ্রেপ্তার করাতে পারবে না, সরে দাঁড়াতে পারবে না। কারণ তৃণমূল জানে শাহজাহানের যোগসূত্র কোথায় এবং শাহজাহানের সঙ্গে কার যোগাযোগ আছে, কাদের যোগাযোগ ছিল, কিভাবে শাহজাহান কোন ব্যবসা নিয়ন্ত্রণ করে। দুই হলো, মুখ্যমন্ত্রী বলছেন যে আরএসএস ওখানে আছে। আরে আরএসএস থাকবে না তো কি? ওই শাহজাহানের আশ্রয়ে রোহিঙ্গারা যেরকম আছে রোহিঙ্গা থাকবে? এগুলো কিছুদিন চলছে, ভবিষ্যতে আর এসব থাকবে না, আর এসব ভাষণও থাকবে না। এই যে শাহজাহান আর শিবুকে যে অধরা, এর ফলে আজও তিল ডে অব্দি আতঙ্কের মধ্যে রয়েছে ওখানকার মা বোনেরা। তারা পুলিশ নিরাপত্তা চাইছে, কিন্তু সেটা পাচ্ছেন না। ওখানকার মানুষ লড়াই করতে জানে। বিপরীত প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জীবনযুদ্ধ চালিয়ে যায়। কিছু মানুষ নিশ্চয়ই একটু ভীত সন্ত্রস্ত, কিন্তু সবাই নয়। এটা মাতঙ্গিনী প্রীতিলতার দেশ। এখানে চারটে পুলিশ দিয়ে এদের কণ্ঠস্বরকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া যাবে, এটা মনে করার কারণ নেই। আমি যে প্রশ্নটা করেছিলাম অভিষেক আর মমতা নিয়ে, যে শাহজাহান সম্পর্কে একই অবস্থান, দেখা যাচ্ছে দুজনেরই কিন্তু একই অবস্থান, সেটা নিয়ে তৃণমূলের কার কী অবস্থান এ নিয়ে তো মানুষের কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী কি বললেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন তার মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা তৈরি করা কিংবা তাকে একদম সমন্বয় সাধন করা, এটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ জানে তৃণমূলে যা শাহজাহানও তাই। শাহজাহান আর তৃণমূল সমার্থক শব্দ। শাহজাহানরাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। আর সন্দেশখালীর ঘটনায় যে 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, তার প্রতিবাদে আজকে কালো পতাকা নিয়ে ধর্ণা দেখানো হয়েছে বিধানসভায়। এমপি পদ থেকে রেজিগনেশন দিলেন মিমি, রেজিগনেশন দিলেন মমতার কাছে, মমতা অ্যাকসেপ্ট করেনি। স্পিকার মমতা অ্যাকসেপ্ট করলেই স্পিকারকে দেবেন। ওসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। তৃণমূলের কে থাকলো, কে রিজাইন করলো, কার বিবেক হঠাৎ জেগে উঠলো, কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেলেন, ওসব নিয়ে মানুষ ভাবছে না। যাদবপুর কেন্দ্র থেকে এই নির্বাচনে বিজেপির প্রার্থী জয়ী হয়ে দিল্লি যাবেন। শুভেন্দু সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের বাধা, 144 এড়ানোর কৌশল, 4 বিধায়ককে নিয়ে কিসের কৌশল? কিসের কৌশল? 144 ধারা যা বলা আছে সেই মেনে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে তিনি আজকে সন্দেশখালী যাচ্ছিলেন। তাকে মাঝ রাস্তায় এমনভাবে যেন বাঁশের দুর্গ তৈরি করে আটকানো হলো যেন মত্ত হাতি ঢুকে পড়বে সেখানে। যাই হোক, তিনি তো কোনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যাননি, শান্তিপূর্ণভাবে ওখানে বসে তিনি অবস্থান করলেন। এবং এটা দেখলো সারা ভারতবর্ষের মানুষ যে বিরোধী দলনেতা সেও নিজের রাজ্যে আজকে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে যায় না। পুলিশ এমন করছে, হাবভাব দেখে মনে হচ্ছে যেন পাকিস্তানের ফৌজ ঢুকে পড়ছে ওপাশ থেকে। চলছে, এগুলো তো পুরো তামাশা বানিয়ে ফেলেছে গোটা পশ্চিমবঙ্গকে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।